বিদঙ্ক.com এ স্বাগত জানাই। আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে, মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো 107, 210, 92, 52, 113, 75, 195। বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি। চলো শুরু করছি। প্রদত্ত বিক্রয়লব্ধ অর্থকে, অর্থাৎ যেটা টাকায় আছে, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। ছোট থেকে বড়তে সাজাতে হবে মানগুলোকে ছোট থেকে বড়তে সাজানো শুরু করছি। প্রথমে আছে 52, তারপরে 75, তারপরে 92, তারপরে 107, তারপরে 113, তারপরে 195, সবার শেষে 210। ছোট থেকে বড় মানগুলোকে সাজিয়ে নিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা করার ক্ষেত্রে। যেহেতু প্রদত্ত পদ সংখ্যা, যেটাকে আমি n বলছি, সেটি হলো 7, সুতরাং n সমান 7 সমান একটি অযুগ্ম সংখ্যা, যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে মধ্যমা কি হবে? সেই ক্ষেত্রে সুতরাং মধ্যমা সমান n plus 1/2, নির্ণয় মধ্যমা n plus 1/2 হবে। এখানে n এর মান হচ্ছে 7, অর্থাৎ n এর পদ সংখ্যা হচ্ছে 7 যোগ 1 ভাগ 2, সুতরাং হচ্ছে 8/2 নির্ণয় মধ্যমা, অর্থাৎ 1তম পদ হবে। 7 plus 1 তম পদ হবে, তম পদ হবে, 4তম পদ হবে নির্ণয় মধ্যমাটি। সুতরাং মধ্যমাটি 4তম, যাকে আমরা চতুর্থ পদ বলি, 4তম, বা লিখেই দিচ্ছি চতুর্থ পদটি হবে নির্ণয় মধ্যমা। সুতরাং প্রদত্ত মান অনুসারে 4তম পদটি হলো 107। সুতরাং উত্তর লিখছি, বিক্রয়লব্ধ অর্থগুলির নির্ণয় মধ্যমা হবে 107 টাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।